আচ্ছা ধরুন, আপনার বয়স এখন ১৯ কি ২০। আপনি হয়তোবা কোনো কলেজে কিংবা কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন কিংবা চাকরির খোঁজে এখানে সেখানে দৌড়ে বেড়াচ্ছেন। কিংবা দিনরাত এক করে কোনো চাকরিতে ঢুকেও পড়েছেন। আপনারই মতো আপনার সমবয়সী কিংবা বড় নয়তোবা ছোট বয়সী এক ছেলে নিজেই নিজের এআই তৈরি করে যখন বিশ্বকে তাক লাগিয়ে দেয়, তখন আপনার মনে কোন ধরনের কথা জাগে? রাগ? নাকি ক্ষোভ? নাকি হিংসা? নাকি ডিপ্রেশন? কথা বলছিলাম এই ছেলেটিকে নিয়ে, যার নাম আলেকজান্ডার ওয়াং। মাত্র ১৯ বছর বয়সে সে নিজেই এমন এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেছে, যা তাকে এত অল্প বয়সেই তৈরি করেছে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ইয়াংগেস্ট সেলফ মেড বিলিয়নিয়ার। এখন ওপেনএআই আর মাইক্রোসফট তার এক্সপার্টিজ চাচ্ছে, যা প্রমাণ করে দেয় সে যে এআইতে কতটা দ্রুত উঠে এসেছে। আমেরিকার পারমাণবিক অস্ত্র কর্মসূচির ছায়ায় বড় হওয়া আলেকজান্ডার ওয়াং ১৯ বছর বয়সে এমআইটি ছেড়ে দিয়ে স্কেল এআই প্রতিষ্ঠা করে। এখন সে মার্কিন বিমান বাহিনী, সেনাবাহিনী, জিএম এবং ফ্লেক্সপোর্টের মতো প্রতিষ্ঠানগুলোকে তাদের ডেটার শক্তি কাজে লাগাতে সাহায্য করছে। ওয়াং নিউ মেক্সিকোর লস অ্যালামোস ন্যাশনাল ল্যাবের কাছে বেড়ে উঠেছে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রথম পারমাণবিক বোমা তৈরি হয়েছিল। তার বাবা মা ছিলেন পদার্থবিদ, যারা সামরিক অস্ত্র প্রকল্পে কাজ করতেন। এখন সেও সেই পথেই আছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ওয়াংয়ের সান ফ্রান্সিসকো ভিত্তিক কোম্পানি স্কেল এআই মাত্র ৬ বছরে আমেরিকার বিমান বাহিনী ও সেনাবাহিনীর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে সহায়তা করতে সরকার থেকে প্রায় $৩৫০ মিলিয়ন চুক্তি পেয়েছে। মাত্র ২৫ বছর বয়সে এটি এক বেশ চমকপ্রদ অর্জন। স্কেলের প্রযুক্তি স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে মানুষের চেয়ে অনেক দ্রুত রাশিয়ার বোমা ইউক্রেনে কতটা ক্ষতি করেছে তা নির্ধারণ করতে পারে। তবে এটি শুধু সামরিক কাজে নয়, আরও বিস্তৃতভাবে ব্যবহার হচ্ছে। জেনারেল মোটরস এবং ফ্লেক্সপোর্ট সহ ৩০০টিরও বেশি কোম্পানি স্কেল ব্যবহার করছে, যা ওয়াং ১৯ বছর বয়সে শুরু করেছিল। তারা এটিকে কাঁচা ডাটার স্রোত থেকে মূল্যবান তথ্য বের করতে কাজে লাগাচ্ছে, যেমন লাখো ডিপো শিপিং ডকুমেন্ট বিশ্লেষণ করা বা সেলফ ড্রাইভিং গাড়ির কাঁচা ফুটেজ প্রসেস করা। প্রত্যেক ইন্ডাস্ট্রির বিশাল পরিমাণ ডেটা আছে বলে ওয়াং, যে ছেলে ২০১৮ সালে ফোর্বসের আন্ডার 30 এর তালিকায় ছিল। ওয়াং বলে, আমাদের লক্ষ্য হলো তাদের ডেটার ক্ষমতা উন্মোচন করতে সাহায্য করা এবং এআই দিয়ে তাদের ব্যবসাকে আরও গতিশীল করা। গত বছর $৩২৫ মিলিয়ন ফান্ডিং রাউন্ডের পর স্কেলের মূল্য দাঁড়ায় $৭.৩ বিলিয়ন, যেখানে কোম্পানির আনুমানিক বার্ষিক আয় $১০০ মিলিয়ন। ওয়াংয়ের কোম্পানিতে আনুমানিক 15% শেয়ার আছে, যার মূল্য $১ বিলিয়ন। এতে সে বিশ্বের কনিষ্ঠতম স্বনির্মিত অর্থাৎ সেলফ মেড বিলিয়নিয়ার হয়েছে। তারপরেই আছেন পেড্রো ফ্রান্সেসচি, যিনি 25 বছর বয়সী ব্রাজিলিয়ান উদ্যোক্তা এবং ক্রেডিট কার্ড কোম্পানি ব্র্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা। তাকে নিয়ে বিস্তারিত ভিডিও হবে অন্য কোনো একদিন। আলেকজান্ডার ওয়াং বলে, আমি মা বাবাকে বলেছিলাম এটা শুধু আমার সামারের অর্থাৎ গ্রীষ্মকালীন সময়ের জন্য একটা কাজ হবে, কিন্তু দেখা গেল আমি আর কখনো স্কুলে ফিরে যাইনি। শৈশবেই ওয়াং ছিল গণিতের বিষয়, যে জাতীয় স্তরের গণিত ও কোডিং প্রতিযোগিতায় অংশ নিত। ষষ্ঠ শ্রেণীতে সে প্রথম জাতীয় গণিত প্রতিযোগিতায় অংশ নেয়, মূলত ডিজনি ওয়ার্ল্ডে ফ্রি টিকিট পাওয়ার আশায়। যদিও প্রতিযোগিতায় জিততে পারেনি, তবে যেভাবেই হোক তার ডিজনির ট্রিপ নিশ্চিত হয়েছিল। 17 বছর বয়সে সে ফুল টাইম কোডিং করতে শুরু করে কোরাতে, যেখানে তার পরিচয় হয় স্কেলের সহ-প্রতিষ্ঠাতা লুসি গুও এর সঙ্গে। এরপর সে এমআইটিতে মেশিন লার্নিং পড়তে ভর্তি হন, কিন্তু ফ্রেশম্যান ইয়ার শেষ হওয়ার পরপরই ওয়াই কম্বিনেটর এর বিনিয়োগ নিয়ে গুওর সঙ্গে স্কেল শুরু করে। 2016 সালে আলেকজান্ডার ওয়াং স্কেল এআই প্রতিষ্ঠা করে, যা কম্পিউটার ভিশন ও অডিও ট্রান্সক্রিপশনের জন্য ব্যবহৃত ডাটা অ্যানোটেট করে
কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল প্রশিক্ষণে সাহায্য করে। স্কেল এআই এর বোর্ড অফ ডিরেক্টরস এর প্লেডের সহ প্রতিষ্ঠাতা উইলিয়াম হকি রয়েছে। 2021 সালের মে মাসে সাবেক মার্কিন প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিটিও মাইকেল ক্রাটসিওস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান কৌশল কর্মকর্তা হেড অফ স্ট্র্যাটেজি হিসেবে যোগ দেন। 2021 সালের মে মাসে সাবেক মার্কিন প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিটিও মাইকেল ক্রাটসিওস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান কৌশল কর্মকর্তা হেড অফ স্ট্র্যাটেজি হিসেবে যোগদান করেন। এছাড়া সাবেক অ্যামাজন নির্বাহী জেফ উইলকে ওয়াংয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। স্কেলের কর্পোরেট গ্রাহকদের মধ্যে রয়েছে এপসি, জেনারেল মোটরস, ওপেন এআই, পেপ্যাল, পিন্টারেস্ট, স্যামসাং, টয়োটা এবং উবার। 2023 সালে ওয়াং এক্সপিডিয়া গ্রুপের বোর্ডে যোগ দেন। কেই বা জানতো ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এর ড্রপ আউট এত অল্প বয়সে এতটা সাকসেসফুল হয়ে উঠবে? সফলতা কখনো কখনো অনেক দ্রুত এসে বাড়ির দরজায় টোকা দেয়, আবার কখনো সারা জীবন তপস্যা করেও তার হদিশ মিলে না। ভাগ্যই বলেন আর যাই বলেন, স্কিল থাকলে সব সম্ভব। আপনার স্কিল থাকলে একদিন না হলেও একদিন কিন্তু আপনি ঠিকই ভালো কোনো একটা জায়গায় পৌঁছে যাবেন। আজকের মতো আমি আহমেদ প্রান্ত এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।